আমাদের সবসময় কার্যকর্তারা খোঁজ খবর নিচ্ছিল। ইতিমধ্যে আমরা ভাইটার একটা চাকরি করতে পেরেছি, তাই আজকে প্রোগ্রাম চলে গেলাম। 1 তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে। আশা করি আমরা তাকে ফেরত আনতে পারবো না, কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক, তার জন্য আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব। আর তার পরিবার যাতে বেঁচে খায় তার জন্য আমরা চেষ্টা করছি। যারা সেই সময় যারা সেই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু নিশ্চয়ই তারা বাতাসে ঘুমছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, উপরওয়ালার ঘরে দেরি হয়, কিন্তু মানে देर है लेकिन अंधेर नहीं है, इसका जवाब उसका मिलेगा। সৈকত মহলের স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিল ক্যাজুয়াল, হ্যাঁ 4 মাস চাকরি করার পর পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে, এই সরকারটা ক্যাজুয়াল আছে, যেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড, সাধারণ হসপিটাল, স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে, পৌরসভা ক্যাজুয়ালি চাকরি করছে। মানে পার্টিটার সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে, সেটাও থাকবে না। যখনই 1 বছর 6 মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে। এই পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর কোনো সরকারি চাকরি কারো হবে না। তার বহু ক্ষোভ প্রকাশ করবে, নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করবে। তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতে ও কিছু না বলে, তার জন্য এটা করা হয়েছিল। কিন্তু আজকে আবার ওকে রাস্তায় ফেলে দেওয়া হলো। দেখুন, আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না। আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি, হয়তো 1 তারিখে জয়েন করবে, তারপরে ওর সঙ্গে কথা বলবে। ওর মা আপনার কাছে যে শাস্তির দাবি করলেন, এবং শাস্তি দাবি করেছেন, প্রত্যেক মাই চাইবে, আমরাও চাইবো। তার সময় লাগে, সময় অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে তো শাসন নেই, পুলিশের শাসন নেই, এখানে গুন্ডার শাসন আছে, আইনের শাসন নেই, শাসকের শাসন আছে। এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে, কিন্তু সবার শেষ আছে। সন্দেশখালীতে এক মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে, সারা বাংলায় একদিন হবে। দেরি হলে কি একটা সঠিক বিচার মিলবে? দেখুন, বিচার আমাদের দেশে হয়, আইনের ব্যবস্থা বিচার হয়, আর সঠিকও হবে। যারা করেছে তারা ভাবছে এই সরকারের ঝান্ডা ধরলে আবার কিছু হবে না, তাহলে তারা ভুলে মূর্খে স্বর্গে বাস করছে। আবার নির্বাচন আবার তো দেখুন, ঘটনা কোথায় কি ঘটবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যেখানে সরকারি সিস্টেমই নেই, সরকার কোনো মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে হয়ে গেছে, সেখানে ঘটনা অঘটন, আপনার সঙ্গে আমি কথা বলছি, হয়তো আমি নেই, কালকে আপনিও নেই। কোনো রাস্তায় আপনি যাচ্ছেন, হঠাৎ করে কেউ বোম মারলো, আমরা দুজনের মধ্যে মরে গেলাম। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।